এই দুনিয়ার সাথে কোনো তুলনা করা যায় না। আখিরাতকে মারাত্মক। এই দুনিয়ার কষ্ট মানুষের কতটুকু হইতে পারে? একজনের মারতে মারতে কি করতে পারবে? মেরে ফেলতে পারবে। কয়বার? একজন মানুষকে কয়বার মারা যায়? একবারই মারা যায়। কিন্তু আখিরাতে মানুষের মৃত্যু আসবে বারবার, মৃত্যুর বিভীষিকা আসবে বারবার, কিন্তু জান কবজ হবে না। বারবার দুর্যোগ আঘাতে, পাথরের আঘাতে মাথা থেতলে দেওয়া হবে। ঘুষ খাইলে এক ধরনের শাস্তি, সুদ খাইলে আরেক ধরনের শাস্তি, জেনা করলে আরেক ধরনের শাস্তি, নামাজ বাদ দিলে আরেক ধরনের শাস্তি। শাস্তিতে শাস্তিতে সারাদিন জাহান্নামের আগুনের ভিতরে মাথা থেতলিতে থাকবে, বুক জাজরা হতে থাকবে, পেটের নাড়ি বুড়ি গলতে থাকবে, নাক কান দিয়ে রক্ত পুজ বের হতে থাকবে। সেই পুজ আবার আরেকজনকে খাওয়ানো হবে। এই করুণ কঠিন শাস্তি আসবে বারবার। মৃত্যুর যন্ত্রণার চাইতেও কঠিন যন্ত্রণা শুরু হবে, কিন্তু জান কবজ হবে না। আহা, সেই দিনটা তো আমাদের সামনে আছে, আছে না? নাকি ওই শুধু হিন্দুদের সামনে? সবারই আছে। প্রিয় মুসলমানেরা, মরতে সবারই হবে, সবারই বিচার হবে। অনেকেই মনে করে শুধু মুসলমানের বিচার হবে, হিন্দুরা মনে এমনি জান্নাতে চলে যাবে। হিন্দুরা জান্নাতে যাবে? খ্রিস্টান, ইহুদি কেউ জান্নাতি না, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার কারণে, ঈমানের মধ্যে না আসার কারণে বিনা হিসাবে কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। কোনো হিসাবই হবে না তাদের, ডাইরেক্ট জাহান্নাম। মানে বাপের পুলা হইলে না ওয়ারিশ পাবে, পুলাই যদি না হয় সে ওয়ারিশ পায়। খালি বাজারে আব্বা ডাকলে ওয়ারিশ পাওয়া যাবে? অনেকেই তো মজা করে আব্বা ডাকে, চা খায়, ওটা মরলে কি করে ওয়ারিশ পায়? প্রিয় হাজিরিন, ঈমান তো আগে আনতে হবে, তারপরে বিচার হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন। প্রিয় হাজিরিন, এই দুনিয়া বড় ধোঁকার জায়গা। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, সুখ সম্পদ ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনি লক্ষ্য করে দেখুন, এই বাংলাদেশে আপনার কি অভাব? আপনার কাছে মনে হচ্ছে আরে ইংল্যান্ডে যদি যেতে পারতাম, সুইজারল্যান্ডে যদি যেতে পারতাম, অস্ট্রেলিয়ায় যদি যেতে পারতাম, সাউথ কোরিয়ায় আরে গেলে 2-3 লাখ করে টাকা মাসে, আরে যদি যাইতে পারতাম ওই দেশে, কপাল খুলে যেত। এরকম আকাঙ্ক্ষা মানুষের। দুনিয়া চাই, দুনিয়া চাই। এই দুনিয়ার একটা ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে একটু। দুনিয়ায় এতই আমাদের লাগে, এতই আমাদের চাওয়া। যেদিন আমার সোনের বাড়ি ছিল, চাটার বেড়া দিয়ে আমার ঘরের চাল নির্মাণ করা হয়েছিল, একটা চৌকির উপরে 4-5 জন করে থাকতাম, মাটিতে বিছানা করে থাকতাম। সেদিন মনে হয়েছিল টিনের চাল যদি লাগাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? সেই টিনের চাল লাগানোর পরে স্বপ্ন জাগলো পিরাটা তুই পাকা করতে পারতাম, ইঁদুরের ডিস্টার্ব থেকে বাঁচতে পারতাম। পিরা পাকা হলো, এবার ফ্লোর পাকা করার আয়োজন হলো। তারপরে মনে মনে কল্পনা হারে একটা হাফ বিল্ডিং যদি করতে পারতাম, জীবনে আর কোনো স্বপ্ন আমার থাকতো না। এরপরে আবার হাফ বিল্ডিং যখন করলাম, তাকায় দেখি সামনের বাড়ি একজন 5 তারা ফাউন্ডেশন দিয়েছে। এবার মাথাটা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাত্তা ইয়াকুনা লাহু মিসলা সানিন। আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ যদি দেওয়া হয়, একটা পাহাড়ের পাদদেশটাকে স্বর্ণ দিয়ে যদি পূর্ণ করে দেওয়া হয়, লোকটা আবার বলবে আরেকটা মাঠ এরকম সোনা ভরে যদি আমি পেতাম। একটা মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়েছে, তবু আমার স্বাদ মিটে না। আমি চাইলাম আরেকটা এরকম স্বর্ণ ভরা মাঠ যেন পাওয়া যায়। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পেট আর ভরছে না। আপনারও ভরবে না, আমারও ভরবে না। কবরের মাটি পেটের মধ্যে যখন ঢুকবে, তখন আমার সব স্বাদ মিটে যাবে। স্বপ্ন
আমার শেষ হবে। প্রিয় হাজরিন, দুনিয়া আমাকে ডাকছে তো ডাকছে, আমার আর পিপাসা মিটে না। বাজার ঘাট করি, ঈদের মধ্যে কিনতে কিনতে পকেটে টাকা